গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক পদের পরীক্ষাতে আজকের হয়ে যাওয়া ভাইবার রংপুর টাঙ্গাইল জোনের রেজাল্ট কবে দিবে তা জানতে অনেকে আগ্রহ। তো আমরা ভিডিওর লাস্টে এটা নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা আলোচনা করব আজকের একটা গুরুত্বপূর্ণ বর্তমানে গ্রামীণ ব্যাংকের চাকরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জন্য। বর্তমানে চাকরি পাওয়াটা একটা সোনার হরিণ হয়ে গেছে। ভাইবা প্রার্থী সিলেক্ট করার জন্য প্রথমেই একজন টিচার দেখে তার মুভমেন্ট কতটুকু আত্মবিশ্বাসী তা খেয়াল। আজ আমরা টাঙ্গাইল জোনের একটা পরীক্ষার্থীর ভাইবা দেখব। তো প্রথমেই ভিতরে আসতে পারি স্যার, সালাম দিয়ে কাছে গেলাম। তো একজন স্যার কাগজপত্র জমা নিলেন এবং অন্যজন বললেন বসুন। তো আমরা ধন্যবাদ দিয়ে ওই প্রার্থী বসে পর উনি কাগজটি দেখলেন এবং তার নাম জিজ্ঞেস করলেন। তো উনি নাম বললেন ইমরান খান। তো জিজ্ঞেস করলেন বাড়ি কোথায়। তো উনি বললেন সিরাজগঞ্জ। বলেছিলেন পড়াশোনা কত দূর। তো উনি বললেন অনার্স চলমান। এর মধ্যে আমি একটা কথা বলছি, আপনারা প্রথমেই খেয়াল করবেন স্যার কি জানতে চাচ্ছেন। স্যার জানার বাইরে যা জানতে চাইছেন সেগুলো উত্তর দিবেন, এর বাইরে অতিরিক্ত কথা বলবেন না। তারপর প্রার্থীকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কোন বিষয়ে পড়াশোনা করছেন। তো উনি বললেন ব্যবস্থাপনা। তো স্যার বললেন ব্যবস্থাপনার ইংলিশ কি। তো উনি বললেন ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্ট বানান করার কথা বলা হয়েছিল। তো উনি পারলেন। তারপর ওনার কাছে জানতে চাওয়া হয়েছিল নেতৃত্বের ইংরেজি কি। তো উনি বললেন লিডারশিপ। তো লিডারশিপ কাকে বলে। মনে হয় উনার উত্তর পছন্দ হয় না। উনি যে আনসারটা দিয়েছিলেন প্রার্থী, ওই আনসারটা ওনার পছন্দ হয় না। তখন ওই স্যার পরের জনকে বললেন, প্রধান যে ওনাকে বললেন যে কি আপনি কিছু প্রশ্ন করবেন। যিনি প্রধান উনি বললেন কি যে আপনার বাড়ি কোথায়। তো উনি বলেছিলেন সিরাজগঞ্জ। উনার ভাইবার সমাপ্তি হয়ে যায়। তো আপনারা বারবার জানতে চাচ্ছেন কি 11, 12 এবং 13 তারিখে রংপুর ও টাঙ্গাইল জোনের রেজাল্ট কবে দিতে পারে। তো আশা করি কিছুদিনের মধ্যে দিয়ে দিবে। কিন্তু এখানে সিলেট বিভাগের পরীক্ষা কিন্তু হয় নাই। 18, 19, 20 ওইটার পরীক্ষা হয় নাই। অনেক পরীক্ষার ভাইবা পরীক্ষাই হয় নাই, এমনকি সিলেটের রেজাল্ট দেওয়া হয় নাই। তো আশা করি প্রথম সপ্তাহে যেগুলো ভাইবা হয়ে গেছে সেগুলো রেজাল্ট দেওয়ার কথা।